বেশ কিছুদিন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশা কোটাল সীমান্তে এই যে ভারতের যে অভ্যন্তরে 934-এর 1S থেকে 934-এর 11S পর্যন্ত যে প্রায় 1 কিলোমিটার যে সড়কটির মেইন সড়কটির পাশে আবার আরেকটি নতুন সড়ককে কেন্দ্র করে যে উত্তেজনা বা যে আলোচনা সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু এই গত কয়েকদিন থেকে সেই উত্তেজনা কিন্তু নেই। কারণ এর আগেই আজ থেকে 3-4 দিন আগেই বিজিবি বিএসএফের যে দফায় দফায় পতাকা বৈঠক এবং বিজেপির যে তীব্র প্রতিবাদ এবং সেই কারণেই কিন্তু এই রাস্তার কাজ কিন্তু তারা একটু বন্ধ রেখেছে। তো আজকে মূলত আমি এসেছি আজকে মানে সার্বিক পরিস্থিতি, আমাদের সার্বিক পরিস্থিতি আজকে আমরা এই জানাবো। আমরা দেখতেছি যে গত কয়েকদিন থেকে কিন্তু সীমান্তে একটা শান্তি বা স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। আর তো কোনো সমস্যা আমরা দেখিনি এবং আমি একাধিক সীমান্তবাসীর সঙ্গে কথা বলেছি, তারাও বলছে যে এই যে সীমান্তের পাশে যদি আমি একটু দেখাই ক্যামেরার মাধ্যমে, যে সীমান্তের একদম জিরো লাইনে কৃষকরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যবোধভাবে কিন্তু মূলত তারা কাজ করছেন। তো আশা করি এখন কিন্তু আর সীমান্তে সেই উত্তেজনা আতঙ্ক বা সব কিছু কিন্তু একদম পরিবেশ একদম ঠান্ডা এবং স্বাভাবিক জীবনে সবাই কিন্তু ফিরছে। তো আমি একদম সীমান্তবাসী, সবসময় যিনি সীমান্তের খোঁজখবর রাখেন, মজিবুর ভাই একটু বলেন যে এখন বিএসএফের বিজিবির টহল তো আমরা দেখতেছি যে বিজিবির টহল কিন্তু মানে অত্যন্ত জোরদার এবং তারা মানে সার্বক্ষণিক কিন্তু নজরদারি করতেছে। তার পাশাপাশি উদ্দেশ্যেও আমরা দেখতেছি তারাও দায়িত্ব পালন করতেছে। তো এখন এই সীমান্তবাসীর মানে পরিস্থিতি বা এই রাতে আমরা শুনতেছি যে দিনের বেলা তারা কাজ করে না, রাতেই কাজ করে, এই কথাগুলো আসলে হয় কিনা শুধু একটু বলে। ওরা দিনে কাজ বন্ধ রাখে, রাতে যেই 6টা বাজে তখন তুই কাজ করতে থাকে। আচ্ছা, এই বিজেপির টল দিনত থাকে দেখি ওরা দেখা যায় দিনে কাজ করে না, রাতে কাজ করতে। আচ্ছা, প্রতি রাতে গাড়ি চলছে, ট্রলার গাড়ি চলছে। এই যে গত তিন দিন আগে যে দফায় দফায় পতাকা বৈঠক এটা অনুষ্ঠিত হলো, তারা মানে বলল যে তারা কাজ করবে না বা সামনের সামনের 13 তারিখে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এই পতাকা বৈঠক অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা কাজ বন্ধ রেখেছে। এই ধরনের প্রতিশ্রুতি এবং ওই কাজে সম্মত হয়েছে, কিন্তু দেওয়ার পরেও আমরা যেমন বিভিন্নভাবে খবর আসতেছে যে বিএসএফ তারা নাকি রাতের আধারে, কথাটা কতটুকু সত্য? ওরা সত্য মানে কি, এখান থেকে সীমান্ত থেকে সব দেখা যায়, গাড়ি ঘোড়া যেই 6টা বাজে আচ্ছা, ট্রলার গাড়ি সবই দেখা যায়। এটা তো কোনো মিথ্যা কথা না, মনে করো সবাই জানে রাস্তার মুড়ি দিয়ে কাজ হচ্ছে, গাড়ি ঘোড়া সব দেখা যায়। আর বিজেপি কী করবে? তারা বলতেছে 13 তারিখ পর্যন্ত একটা অপেক্ষা করো, যদি 2 সিওজি মিটিং মাত্রা হলে যদি আমাদের উপর কর্মকর্তা যদি বলে তোমরা কাজ করেন তাহলে করেন, কিন্তু ওরা বিজেপির কথা ওরা অমান্য করতেছে, এরা মানতেছে না। দিনে বন্ধ, রাতে কাজ চলছে। আচ্ছা, দিনে বন্ধ রাতে কাজ করতেছে, এটার তফাৎটা কি? কারণ তফাৎ কি, দিনে দেখা যায় রাতে দেখা যায় না? তো আমাদের বিজেপির সদস্য তো রাতে তারা তো কথা দিয়েছে বলে আমরা 13 তারিখে বৈঠক দেবো, কিন্তু এরা যদি ওখানে থেকে সরাসরি উপর থেকে কোনো নির্দেশ না হলে এরা কি গোলাগুলি কিছু করতে পারবে? না, গোলাগুলির কথা এখানে বাধা দিতে কোনো মানতেছে না ওরা, এত বাধা বলতেছে, এত মিটিং করতেছে, তারা নিজে কথা বলছে 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করে, ওরা না মানে কী করা যায়? এইটুকু মনে করি। দিনে তো এখন যে কাজ বন্ধ, আবার যেই সন্ধে হবে আবার আমরা কাজ শুরু করব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলেই বিজিবি এত মানে বিজিবি বিএসএফের মধ্যে এত মানে দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরেও এক পর্যায়ে গত 3-4 দিন আগেই কিন্তু সর্বশেষ যেদিন পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হলো, তখনও কিন্তু তারা দুই দেশের যে আইন শৃঙ্খলা মানে সীমান্তরক্ষী বাহিনী যারা ছিলেন বিএসএফ এবং বিজিবি, তারা কিন্তু বিজিবিকে জানিয়েছে যে না, 13 তারিখ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই সড়ক নির্মাণের কাজ বন্ধ রাখবে। কিন্তু এত করে মানে প্রতিশ্রুতি সম্মত হওয়ার পরেও কিন্তু দেখেন সীমান্তের কিন্তু বাসীরা কিন্তু জানাচ্ছেন যে সন্ধ্যা 6টার পর থেকেই তারা কিন্তু রাতে
আধারে কিন্তু কাজগুলো চালিয়ে যাচ্ছে বলে আমরা এই সীমান্তবাসী সূত্রে আমরা জানতে পারছি। তবে আমাদের বিজিবি সঙ্গে কথা এখনও হয়নি, তবে আমি কথা বলার চেষ্টা করব। কিন্তু আমরাও দেখেছি যে বিজিবির টহল কিন্তু এই খলিশাকোটাল সীমান্তে তারাও কিন্তু টহল জোরদার করছে, যাতে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। তো দর্শক, এই ছিল খলিশাকোটাল সীমান্ত থেকে সর্বশেষ।